ট্রাম্প প্রশাসনের কড়া অভিবাসন নীতির ফলে গ্রেফতার ও ডিপোর্টেশনের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের হাজার অভিবাসী। শুধু টেক্সাস ও ফ্লোরিডা থেকে গত এক মাসে অন্তত 8,000 অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট, যাদের অনেকের বিরুদ্ধে অপরাধের কোনো অভিযোগ না থাকলেও কেবল বৈধ কাগজপত্রের অভাবে আটক করা হয়েছে। এদিকে কিউবা, হাইতি, নিরাকাগুয়া ও ভেনেজুয়েলার নাগরিকদের জন্য বিশেষ মানবিক প্যারোল প্রোগ্রাম বাতিলের উদ্যোগ নেওয়ার পর থেকে অভিযান জোরালো হয়েছে। এতে অভিবাসীদের মধ্যে ভয় ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকে কর্মস্থল বা হাসপাতালে যেতেও ভয় পাচ্ছেন। হিউম্যান রাইটস ওয়াচ, অ্যাকলু ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বহু মানবাধিকার সংস্থা এই নীতিকে অমানবিক ও বৈষম্যমূলক বলে তীব্র সমালোচনা করেছে। তবে ফেডারেল বিচারক ইন্দিরা তালোয়ানির প্যারোল প্রোগ্রাম বাতিলের পরিকল্পনায় স্থগিতাদেশ দেওয়ায় সামরিক স্বস্তি ফিরেছে। এতে প্রায় 5 লাখ অভিবাসী আপাতত ডিপোর্টেশনের ঝুঁকি থেকে রক্ষা পেতে পারে।